আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আমি পাট শাক দিয়ে ডাল রান্না। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজবো। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে পাট শাক দিয়ে ডাল রান্না আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, অল্প পরিমাণ রসুন বাটা দিলেই হবে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ঝাল যেমন খান তেমনই দিবেন মরিচ গুঁড়া। আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে আপনি রান্না করতে পারেন, বুটের ডাল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু মসুর ডাল দিয়ে আমার কাছে ভালো লাগে, সময়ও কম লাগে, তাই আমি মসুর ডাল দিয়ে রান্না করলাম। এরপরে মসুর ডালগুলো একটু ভাজতে হবে, নাড়াচাড়া করে ভাজতে হবে ভালো করে। যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে ডাল শাক একসাথে সেদ্ধ হয়ে যায়। এখন আমি শাক দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পাটের শাক দিয়েই ডাল রান্না করতেছি আমি। পাটের শাক দিয়ে ডাল রান্না কে কে পছন্দ করেন আমার মতো, সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালো লাগে। এই যে ডালটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে এটা পুরোপুরি একবারে শুকিয়ে না যায়, একটু ঝোল ঝোল থাকে এই জন্য। এরপরও কয়েকবার বলক উঠলেই হয়ে গেছে আমার মজাদার পাটের শাক দিয়ে ডাল রান্না। এখন আমি বাগার দিয়ে দিব। আসলে সাধারণত সবাই ডাল রান্নাতে বাগার দেয়, পাটের শাক দিয়ে যখন ডাল রান্না করা তখনও যদি একটু বাগার দেওয়া হয় তখন খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এই যে আমার বাগার দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে আমার ডাল রান্না, ডাল দিয়ে শাক রান্নার ফাইনাল লুক। খুবই মজা হয়েছে খেতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।